বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের সাথে যদি আমরা আগে পরিচিত না হই তাহলে একটু ব্যাখ্যা দেওয়া যায় যে মেটা বিজনেস সুইট হচ্ছে এমন একটা প্লেস যেখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যে পেজ থাকে ওই পেজগুলা অপটিমাইজ করতে পারি। যেমন এখানে আমাদের নকশা জীবন পেজ আছে, তো আমরা এখানে হোম পেজে এটার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবো। দেন আমরা যদি এটা হচ্ছে কি মেটা বিজনেস সুইটের ওভারভিউ। এখানে আমরা নোটিফিকেশন অপশনে গিয়ে প্রথমত মেটা বিজনেস সুইটে আমরা অনেকভাবে ঢুকতে পারি। যে প্রোফাইল থেকে আমরা প্রোফাইলটা সিলেক্ট করলে এখানে নিচে একটা অপশন থাকে মেটা বিজনেস সুইট, এখান থেকে আমরা যেতে পারি। অথবা যদি আমরা সরাসরি লিংকের মাধ্যমে যেতে চাই তাহলে আমরা যেতে পারবো লিংক দিয়ে। যদি লিংক দিতে হয় তাহলে লিংক দিব বিজনেস ডট business.facebook.com। এই লিংকটা আমরা কপি করে নিয়ে দাঁড়ান। এই লিংকে মেটা বিজনেস business.facebook.com এই লিংকের মাধ্যমে আমরা মেটা বিজনেস সুইটে আসতে পারি। লিংকটা আমি এখানে দিয়ে দেই, চ্যাট বক্সে দিয়ে দেই। এই লিংকের মাধ্যমে আপনারা সরাসরি মেটা বিজনেস সুইটে ঢুকতে পারবেন। এখান থেকে আমরা যে অপশনগুলো দেখি এগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত না, যেহেতু আমরা প্রথম মাত্রই দেখলাম যে প্রোফাইল ক্রিয়েট করা তো আগে দেখা হয়েছে, যে বা পেজ ক্রিয়েট করা কিভাবে বা অপটিমাইজ করা কিভাবে, পেজ সেট আপ করা কিভাবে, এই কাজগুলো আমরা দেখছি। এখন আমাদের একটু অ্যাডভান্সে যেতে হলে আমাদের দেখতে হবে যে কি মেটা বিজনেস সুইট কিভাবে কাজ করে বা এখানে কাজ কি, এখান থেকে কি করতে পারি। দেন আমরা দেখতে হবে যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা ওইটা আমাদের কি কাজে লাগে। শুরুতে আমরা মেটা বিজনেস সুইটটা দেখব, যে এখান থেকে আমরা এই যে আমাদের পেজগুলো আছে ওই পেজগুলোর যে নোটিফিকেশনগুলো আছে আমরা এখান থেকে একসাথে সবগুলো নোটিফিকেশন দেখতে পারবো। যতগুলো আমরা পেজ এখানে অ্যাড করব, আমাদের পেজগুলো আছে পেজগুলো নোটিফিকেশন একসাথে দেখতে পারবো। দেন আমরা এখান থেকে ইনবক্স চেক করতে পারবো। ইনবক্সে যত মেসেজ আসবে সবগুলো মেসেজ আমরা এখান থেকে মেসেজ ক্রিয়েট করতে পারবো, পাঠাতে পারবো, ম্যানেজ করতে পারবো। দেন আমরা এখান থেকে চেক করতে পারবো। তারপরে এই যে কন্টেন্টের যে অপশন আছে এখান থেকে আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় বা পোস্ট বা রিলস, যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটা থেকে একসাথে কিভাবে পোস্ট দেয় বা রিলস ইয়া করতে হয়, এখান থেকে আমরা এই কন্টেন্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, স্টোরিজ ক্রিয়েট করতে পারি। বাকি কাজগুলো আমরা অ্যাডভান্সে গেলে আস্তে আস্তে দেখতে পারবো। দেন এখানে প্ল্যানার আছে, প্ল্যানার থেকে যে পোস্টগুলো আমরা করি এখান থেকে আমরা শিডিউল আকারে পোস্ট করতে পারি বা পোস্টে দেখতে পারি, এখানে শিডিউল আকারে দেখতে পারি এখানে আসলে যে লিঙ্ক। দেন এখানে অ্যাড আছে, যদিও এখানে অ্যাড আছে, এখানে অ্যাডের ওভারভিউটা আমরা দেখতে পারবো যে আমরা একটা অ্যাড রান করলাম ওটা কিভাবে কাজ করতেছে বা কতটুকু রিচ হয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট কিরকম হয়েছে, এখান থেকে ওভারভিউটা আমরা দেখতে পাই। দেন এই যে অডিয়েন্স কিরকম কি হয়েছে এগুলো আমরা দেখতে পারবো এখানে অ্যাড থেকে। এবং ইনসাইট থেকে আমরা আমাদের লাস্ট উইকের রিভিউ একদম আমরা কোন ইয়াটা করলাম, পোস্ট করলাম বা আমরা অ্যাড রান করলাম ওইগুলা রিচ আমরা দেখতে পারবো। দেন এখান থেকে এই যে এটা হচ্ছে ইনসাইটের ওভারভিউ, এখান থেকে সকল ডেটা আমরা দেখতে পারবো যে কোনগুলো কিভাবে কাজ করতেছে, রিচ কিরকম হয়েছে বা অর্গানিক থেকে কিরকম হয়েছে রিচ, তারপরে যে অ্যাড থেকে কিরকম হয়েছে, সবকিছু আমরা এখানে টোটাল যে ইনসাইটটা এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা রেজাল্ট দেখতে পাবো, অডিয়েন্স দেখতে পাবো। এই যে সকল মূলত সব ধরনের যত ডেটা আমরা 4 টাকা দেখতে চাই সবগুলো এখানে আমরা সমাবেশ আর কি, যে ইনসাইটের মধ্যে সবকিছু দেখতে পারবো। এখানে অডিয়েন্স, কোন অডিয়েন্সকে আমরা টার্গেট করছি বা কিরকম অডিয়েন্সের কাছে রিচ করা হয়েছে এগুলো আমরা দেখতে পারি। দেন মেসেজিং হয়েছে কিরকম, মূলত এই যে এখানে সব ওভারভিউ দেখা যায়।
তো মেটা বিজনেস সুইটটাই মূলত এরকম যে এখানে আমরা আমাদের যে পেজ আছে পেজটাকে অপটিমাইজ করতে পারি, ম্যানেজ করতে পারি। দেন এখান থেকে অ্যাড ম্যানেজার আছে। অ্যাড ম্যানেজার মানে কি, যাদের অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে আমাদেরকে। অ্যাড ম্যানেজারে সরাসরি অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। যেহেতু আপনাদের কারো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাও সরাসরি আপনাদের এখানে আনবে না। আমাদের যেহেতু ক্রিয়েট করা আছে এই জন্য আমাদের সরাসরি এখানে নিয়ে আসছে। সেম ভাবে আমরা যদি এখান থেকে অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি, এখানে অল টুলস আছে, অল টুলস থেকে আমরা সরাসরি অল টুলসে এখানে আমাদের সবগুলা টুলস একসাথে থাকে। একটু দেখি, অল টুলস এর সবগুলো যে এঙ্গেজমেন্ট অডিয়েন্স মানে এখানে সবগুলো টুলস একসাথে দেওয়া থাকে। এখান থেকে আমরা যে কোনো টুলসে যেতে পারি। সেটিং থেকে বিজনেস সাপোর্ট, এই বিষয়গুলো আপনারা হয়তো এখন বুঝবেন না, আরো অ্যাডভান্স করতে করতে এগুলো আরো ভালো বুঝবেন যে কোনগুলা কাজ কি। এগুলো আপাতত দেখে নেন যে এগুলো এখানে থাকে বা এই আসলে মেটা বিজনেস সুইটের মানে কতগুলা কাজ, মানে কত বড় এটা বা এটার কত কাজ করা যায়। এটাতে মানে এই টুলস গুলা দেখলেই বোঝা যায় আসলে এখানে কতগুলা কাজ করা হয়, কত কাজ করা যায়। এই জাস্ট একটা ধারণা নিয়ে নেন যে আসলে মেটা বিজনেস সুইটটা কিরকম কাজ করে বা এটা কত বিশাল আসলে কাজ করলে এটা অপটিমাইজ করতে পারবেন সবকিছু। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এখন যদি আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের কেন লাগে, এখান থেকে যদি আমরা বলতে চাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন লাগে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে এর জন্য যে আমরা যদি একটা অ্যাড রান করতে চাই তাহলে আমরা কোথায় করব, বা একটা অ্যাড অ্যাকাউন্ট করব তো ওটা কোথায় ক্রিয়েট করব। তো ফেসবুক বিজনেস ম্যানেজার এমন একটা অ্যাকাউন্ট যেটা না হলে আমরা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো না, অ্যাডও রান করতে পারবো না। তো আমাদের ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর মূল টার্গেটই হচ্ছে কি আমরা অ্যাড রান করব। কি বিজনেস, আমাদের বিজনেসের সেল বাড়ানোর জন্য আমাদের অ্যাড রান করতে হবে। তো অ্যাড রান করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাড অ্যাকাউন্ট, এবং এই অ্যাড অ্যাকাউন্টটা তখনই ক্রিয়েট করতে পারবো যখন আমার কাছে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। তো তাই আমরা শুরুতেই দেখে নেই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা লিংক ব্যবহার করব। business.facebook.com/overview। আমি এই লিংকগুলো আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেই যাতে আপনারা এগুলো কপি করে রেখে দেন, পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের সাহায্য হবে। এই business.facebook.com এই অ্যাকাউন্ট/overview এই লিংকে যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এটা তো একটু একটা প্রোফাইলের মতো, যেমন একজন মানুষ একটার বেশি প্রোফাইল ক্রিয়েট করতে পারে না, এরকমই একজন মানুষ একটা বিজনেস ম্যানেজারের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু আমাদের একজন মানুষ এটা ফেসবুকের নির্দিষ্ট একটা রুলস, তাদের একটা রুলস এর মধ্যে পড়ে। তো আমরা হয়তো অনেকে বলতে পারে যে অনেকেরই তো অনেকগুলা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে তারা কিভাবে তৈরি করে। তো তারা করে কি একজনে অনেকগুলা আলাদা আলাদা করে আইডেন্টিটি দিয়ে অনেকগুলা প্রোফাইল ক্রিয়েট করে। তো ওই আলাদা প্রোফাইল মানে আমার আইডেন্টিটি দিয়ে আমার একটা প্রোফাইল, আরেকটা আইডেন্টিটি দিয়ে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে, দেন ওই প্রোফাইল থেকে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। যেহেতু আমার অ্যাকাউন্টে আমার প্রোফাইলে আমার একটা অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি নতুন করে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যে এই কারণে আমরা যদি ক্রিয়েট করতে চাই এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব, দেন আমাদের এখানে কাজ করতে হবে কি, এখানে আমাদের বলতেছে কি ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম,
মানে আমরা যে বিজনেসটা ক্রিয়েট করব ওই বিজনেসটার কি করতে হবে, আমাদের একটা নাম দিতে হবে। আমার বিজনেসটা যে নামে ওই নাম, যেমন কি আমি একটা পেজ চালাচ্ছি, ওই পেজটা কি আমার যদি বিজনেস রিলেটেড হয়, যে আমি বিজনেসটারে ওটার মধ্যে প্রকাশ করব বা ওটাতে পেজের মাধ্যমে আমি বিজনেসটা চালাবো, তাহলে কি পেজের একটা নাম থাকবে বা বিজনেসের একটা নাম থাকবে, আমরা ওই বিজনেসের নামটা এখানে দিব। দেন বলতেছে কি আপনার নাম দেন, ইওর নেম। তো আমার নাম কোনটা, অবশ্যই এখানে যেহেতু বিজনেস, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একটা সেনসিটিভ জিনিস। কেন বলতেছি, কারণ এটার মাধ্যমেই তো আমরা কি করি, অ্যাড রান করি এবং এটা বারবার কিন্তু রেস্ট্রিক্ট হয়। তো এটাতে সেনসিটিভ জিনিস, এখানে প্রত্যেকটা ইনফরমেশন দিতে আপনাদের অবশ্যই আইডেন্টিটি, মানে আপনার যে আইডি কার্ড আছে, এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ডের তথ্য অনুসারে দিবেন। আপনার নামটা যেভাবে এনআইডি কার্ডে থাকবে ওই সেম ভাবে এনআইডি কার্ডের নামটা এখানে দিবেন। দেন আপনার একটা বিজনেস ইমেল দিবেন, আপনি যে বিজনেসটা চালান যে ইমেল দিয়ে, ওই ইমেলটা বা একটা নতুন করে বিজনেস ইমেল ক্রিয়েট করে, একটা ইমেল ক্রিয়েট করে ওই ইমেলটা দিবেন। দেন আপনি সাবমিটেড দিলেই আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি অলরেডি একটা আমার প্রোফাইল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি আর মানে আবার নতুন করে ক্রিয়েট করতে যাব না। করতে গেলে আমার এটা রেস্ট্রিক্ট হবে, পরবর্তীতে আমার এটা প্রবলেম হবে। তো আপনাদের ক্ষেত্রেও সেম কথা, যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা একটা প্রোফাইল থেকে যদি আপনাদের ক্রিয়েট করা থাকে, তাহলে ওই প্রোফাইল থেকে আর ক্রিয়েট করতে যাবেন না। নতুন করে যদি করতে হয়, তাহলে নতুন করে আলাদা একটা আইডেন্টিটি দিয়ে আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেন ওই প্রোফাইল থেকে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। দেন আপনাদের কারো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি ক্রিয়েট করে দিতে পারি। এখানে আমি একটা ব্যাপার বলছি যে কি, আইডেন্টিটি, এনআইডি কার্ডের যে তথ্য থাকে ওই তথ্য অনুসারে কি করতে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। তো এটা বলার কারণ এরকম যে হয়তো কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্ট হয়ে যায়, তখন আপনি কি করতে পারেন, ওই যে এনআইডি কার্ডটা তখন তারা কি চাইতে পারে, যে এনআইডি কার্ডের অ্যাপ্রুভটা চাইতে পারে, তখন আপনি এনআইডি কার্ডটা শো করে বিজনেস রেস্ট্রিক্টটা তুলতে পারেন বা তাদেরকে সাবমিট করলে তারা রেস্ট্রিক্ট তুলে দিবে। বাট যদি আপনার যদি এনআইডি কার্ডের সাথে কোনো মিল না থাকে, তাহলে অটোমেটিক পার্মানেন্টলি আপনাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিবে। প্রথমত টেম্পোরারি করে, যদি আপনার যদি লিগালি না হয়, তাহলে এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করে দিবে। এখন আপনাদের মধ্যে বলতে পারেন যে কারো এটা বিজনেস, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, না থাকলে স্ক্রিন শেয়ার করতে পারেন। কেউ একজন মাইক্রোফোন অফ করেন, অন করে কথা বলুন। জান্নাত আপু, আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? না, আমার ক্রিয়েট করতে হবে। আপনি যদি এভাবে করতে পারেন, আমি যেভাবে দেখাইছি, তাহলে তো সমস্যা নাই। আর যদি করতে চান আমি করাই দিই, তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন। বাসায় এখন কারেন্ট নাই, পিসি দিয়ে বসতে পারবো না, তাই স্ক্রিন। ওকে। আজকে ক্লাস কি রেকর্ডিং করা হয়েছে? ইয়া, ক্লাসগুলা কি রেকর্ড করা হয়? তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তো ভালো। আচ্ছা, কার বলতেছে রেকর্ড করা হয়েছে। আচ্ছা, রেকর্ডিং করা যেহেতু আছে, তাহলে আপনাদের শেয়ার করে দিলে হবে। আচ্ছা, যে এখন আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে যাই। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে লাগে, ফেসবুকের পেজটাতে যেতে হবে। সেটিংসে যাব। এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি আপনাদের এরকম দেখাবে যে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের নামটা থাকবে।
যে আপনি কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, যে নামটা দিবেন ওই নামটা এখানে থাকবে। দেন এই অপশনগুলো থাকবে, এখানে আপনার জিমেইলটা থাকবে, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই জিমেইলটা এখানে থাকবে। দেন আপনি এখানে এই যে ইউজার, এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি, আমরা ওভারভিউটা একটু দেখে নিই কি কি কাজ করা যায়, আসলে বিজনেস ম্যানেজারটা কেন দরকার। এখান থেকে যে ইউজার অপশন আছে, যে এটা কে কে ব্যবহার করবে, এখানে পিপল আছে, পিপল থেকে এই যে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, এই যে ইনভাইট পিপল, এখানে ক্লিক করে আপনি ইনভাইট দিতে পারবেন পিপল, অন্য কাউকে অ্যাড করতে পারবেন এবং পার্টনার হিসাবে অ্যাড করতে পারবেন। এখানে পার্টনার হিসাবে অ্যাড করা যায় এবং সিস্টেম ইউজার হিসাবেও অ্যাড করা যায়, পিপল অ্যাড করা যায়। এই যে পার্টনার হিসাবে এখানে পার্টনার কে আছে, এখানে আপনি পার্টনার অ্যাড করতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন, এখানে অ্যাসেট গুলো শেয়ার করতে পারবেন। দেন এখানে অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, এই মেটা বিজনেস বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেজ অ্যাড করতে পারবেন। আপনার যে পেজটা আছে ওই প্রোফাইলের সাথে যে আপনি পেজটা ক্রিয়েট করছেন ওই পেজটা এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি প্রোফাইলে যদি একটা পেজ থাকে তাহলে ওটা অটোমেটিকই অ্যাড হয়ে যায় বিজনেস ম্যানেজারে। আর যেমন আমার এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে, এটা অ্যাড হয়ে গেছে। দেখা যায় না বলতেছে, কাউসার ভাই কি দেখতে পাচ্ছেন? ঝর্ণা আপু বলতেছে দেখা যায় না। ওকে, হয়তো আপুর সমস্যা হতে পারে। দেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে অ্যাড করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাপস চাইলে অ্যাপসগুলো যে অ্যাপসে অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড অপশনে গিয়ে আপনি অ্যাপস অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে ওটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা যায়, এখানে যে অ্যাড অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এবং ডাটা সোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যে ডাটা সোর্স এখানে কি করা যায়, আসলে আমাদের মূল কাজ, বেশিরভাগ ইম্পর্টেন্ট কাজগুলো এখানেই থাকে। যে ডাটা সোর্স, এখানে ক্যাটালগ আছে, যে ক্যাটালগ কি আসলে, ফেসবুক শপ ক্রিয়েট করলে ওখানে ক্যাটালগ থাকে, ওই ক্যাটালগ গুলো এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন আপনারা এখন ফেসবুক অ্যাড এর কথা যখন বলতেছি তখন আপনারা একটা নাম সবসময় গুরুত্ব সহকারে শুনবেন, যে পিক্সেল। হ্যাঁ, এই পিক্সেলটা এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড অপশনে গিয়ে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন, এখানে পিক্সেলটা অ্যাড করতে পারে। এখান থেকে আপনি পিক্সেল অ্যাড করতে পারবেন। দেন ডাটা সেটস, আসলে পিক্সেলটা পিক্সেল থেকে দেখায় না, পিক্সেলটা ডাটা সেটস থেকে এখন আপডেট আসছে, তো আগে পিক্সেলে দেখাইতো, এখন আপডেটের কারণে নতুন আপডেটে ডাটা সেটসে পিক্সেল দেখায়। এখান থেকে আপনি যে অ্যাড ক্রিয়েট করলে এই পিক্সেল দেখাবে, যেমন আমার এখানে পিক্সেল গুলো ক্রিয়েট করা আছে এরকম দেখাবে। এখানে বাকি কাজগুলো যে বিলিং এবং পেমেন্ট, এখান থেকে আপনার কার্ড অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা বায়ারের কাজ করি বা বায়ারের যেহেতু কাজ হবে যখন, তখন বায়ারের অ্যাড রান করতে হলে কিন্তু ডলার লাগবে, তখন বায়াররা কি করে, অ্যাড আপনার কার্ড অ্যাড করে রাখে, তো কার্ড অ্যাড করে রাখলে এখানে পেমেন্টের মেথড তাদের অ্যাকাউন্ট এখানে থাকবে। তারপর এখানে পেমেন্ট মেথড গুলা এখান থেকে দেখতে পারবেন, যেমন পেমেন্টের অ্যাক্টিভিটি, যে পেমেন্ট করলো ওইটার অ্যাক্টিভিটিটা এখানে দেখা যাবে। দেন আপনি এখান থেকে রিকোয়েস্ট, কাউকে এখানে রিকোয়েস্ট করতে পারবেন, যে এখানে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন অ্যাড করানোর জন্য। নিউজ পেজ, বাকি কাজগুলো এখানে অ্যাড পার্টিসিপেন্টস, অনেকগুলো সিকিউরিটি সেন্টার থেকে আপনি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করতে পারবেন, এই যে বাকি সিকিউরিটি যে সিস্টেমগুলো এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যে এই যে বিজনেস সেটিং, এই বিজনেস সেটিং এখান থেকে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে।
এই যে বিজনেস সেটিং এ আপনাকে আবার নতুন করে যে আপনার অ্যাকাউন্টটাতে নিয়ে আসছে, ঠিক আছে। দেন এখানে অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন সেটিং এ গিয়ে অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আমরা এখনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, প্রথমত তো অ্যাড অ্যাকাউন্ট এইখান থেকে বাকি কাজগুলো আপনারা দেখতে পারবেন যে এটা অ্যাড অ্যাকাউন্ট আমার, এখানে অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো আপনি পাবেন কি কি করতে হবে না। দেন ল্যাঙ্গুয়েজ সেটআপ, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বিজনেস সেটিং। তো এই বিজনেস ম্যানেজারটা, ফেসবুক বিজনেস ম্যানেজারটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট, যেখান থেকে আপনার আমাদের একদম বলে কি এটারে সবগুলা কাজই ফেসবুক অ্যাড রিলেটেড যতগুলা কাজ আছে এখান থেকে সবগুলাই আমরা ম্যানেজ করতে পারি, ক্রিয়েট করতে পারি, ম্যানেজ করতে পারি, অপটিমাইজ করতে পারি কাজগুলো। যেহেতু এটা তো প্রথম দেখা, তো সবার কাছে একটা ডাউট থাকতে পারে, যেহেতু আপনারা নতুন করে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এগুলো একটা একটা করে চেক করবেন, বা আস্তে আস্তে যখন আমরা কাজগুলো দেখবো একটা একটা করে শিখবো কিভাবে, এর পরবর্তীতে আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে ওটা দেখবো। তো বাকিগুলো কাজ আস্তে আস্তে, বা পেজ কিভাবে অ্যাড করতে হয়, দেন এই কাজগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন আস্তে আস্তে এগুলো ব্যবহার। আজকে আজকে যতটুকু বলা হয়েছে তার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো তাহলে করতে পারেন। কিছু বলার নাই, আপনি নেক্সটে কন্টিনিউ করুন। না, আজকে আমরা আর কিছু দেখাবো না, আজকে আমরা এই দুইটা পার্টে দেখাচ্ছি, কারণ এই যে মেটা বিজনেস সুইট আর ফেসবুক বিজনেস ম্যানেজার দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে কি আমরা একটু ডিফারেন্সটা দেখি, যে আসলে মেটা বিজনেস সুইট থেকে আমরা কি করতে পারি আর ফেসবুক, আমরা দুইটাই আলাদা আলাদা করে দেখছি যে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে কি করতে পারি আর মেটা বিজনেস সুইট থেকে কি করতে পারি। এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা কি করতে পারি আর মেটা বিজনেস সুইট এখান থেকে কি করতে পারি, দুইটা বিষয় আমরা আলাদা করে দেখছি কিন্তু। তো দুটার মধ্যেই কিন্তু অনেক বেশি তফাৎ থাকে, পার্থক্য আছে, কিন্তু যখন আপনাদের হয়তো নতুন শুনতেছেন সবকিছু এজন্য এলোমেলো হচ্ছে না, হয়তো বুঝতেছেন যে দুইটাই পার্থক্য আছে, কিন্তু এটার মধ্যে সবারই কনফিউশন লাগে যে দুইটা মনে হয় এক জিনিস, দুইটা কাজ হয়তো একরকম হতে পারে। আসলে না, দুটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। এবং এটা মেটা বিজনেস সুইটের মূল লক্ষ্য হচ্ছে কি তার পেজের যে আপনার অপটিমাইজ করার বিষয়টা, এটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট থেকে করতে পারবেন। যেমন আপনার কি করে ইনবক্স চেক করা, আপনার আপনার কিভাবে পোস্ট ক্রিয়েট করা, শিডিউল পোস্ট করা, আবার অ্যাডের ইনসাইটে দেখা, ইনসাইট মানে কি যত ডেটা আছে আপনি সবগুলো এখান থেকে দেখতে পাবেন। এই বিষয়গুলো আপনি মেটা বিজনেস সুইট থেকে দেখতে পারবেন। আবার মেটা বিজনেস সুইটের অল টুলস থেকে আপনি এখান থেকে মেটা বিজনেস ম্যানেজার যেতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনি অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে সব টুলস, এখানে ফেসবুক তো মূলত মানে সবকিছু টুলসে একটা একটার সাথে কানেক্ট করে দিছে, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে আপনি দু তিনটা জায়গা থেকে যেতে পারেন। বিষয়টা এরকম, কারণ সবগুলো টুলস এক জায়গায় করে রাখছে, যে এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, যে এখানে বাকিগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা যদি অ্যাড ম্যানেজারের কথা বলি, অ্যাড ম্যানেজারের লক্ষ্য হচ্ছে কি এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, পিক্সেল সেটআপ করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার বলে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন, আবার এখান থেকে আপনার অ্যাক্সেস দিতে পারবেন, যখন আপনি বায়ারের কাজ করবেন
তখন আপনি বায়ার থেকে কিভাবে নেবেন, আবার কিভাবে দিবেন বিজনেস ম্যানেজারে। যখন কাজ করবেন তখন তার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করতে হয়। তো এই বিষয়গুলো তখন আসবে এখান থেকে। এগুলো সবগুলাই করে মেটা বিজনেস সুইট থেকে, ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করে এগুলো। আবার অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, আবার বিজনেস অ্যাসেটের যে গ্রুপগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো সবটা যেটা আছে, যেহেতু আমাদের দেশে সবটা অ্যালাউ করে না ফেসবুক, বাট যে যে দেশগুলোতে ফেসবুক সব অ্যালাউ করে ওই দেশগুলোতে কিন্তু ফেসবুক সব থাকে। তো এখান থেকে সব ক্রিয়েট করতে পারবেন, দেন আপনি শপের মধ্যে আবার ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, ক্যাটালগ গুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে অ্যাড অপশনে গেলে আপনি সব ক্রিয়েট করতে পারবেন। আহ, এখানে মূলত আপনার বিজনেস ইনফো, এখানে আরেকটা কাজ করা যায় যে বিজনেস ইনফো, যেহেতু এটা সার্ভিসের ব্যাপার থাকে, এই জায়গাতে আপনি এখন যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, করার পরে আপনার এই বিজনেস ইনফো এই অপশনে আসতে হবে। এখানে এসে আপনার যে লিগ্যাল ইনফরমেশন গুলা, আমি বলছি না এনআইডি কার্ডের যে তথ্যগুলো, এখানে আপনি ফিল আপ করবে। এখানে যে আপনার একটা লিগ্যাল বিজনেস নেম দিতে হবে, যে নেম দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার অ্যাড্রেসটা দিতে হবে, বিজনেস ফোন নাম্বারটা দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারবেন, না থাকলে অপশনাল, না দিলেও সমস্যা নেই। এবং বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস দিতে হবে, এটা আনভেরিফাইড থাকে প্রথম অবস্থায়। তারপর হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্টটা যখন আপনি, এরা এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিমিট দিয়ে দিছে। যেহেতু যত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যত পুরাতন হবে, তত আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, মানে বেশি করে একের অধিক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দেয়। নতুন অবস্থায় কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দেয়। আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিয়েছে। এন্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন। তারপর এখানে আপনার ইনফোগুলো অটোমেটিক এখানে আপনি দিয়ে দিবেন, ইমেলটা, নেমটা, এগুলো দিয়ে সাবমিট করে দিবেন। এই ডেটাটা আপনাকে এই বিজনেস ইনফোতে গিয়ে এই তথ্যগুলো দিতে হবে। তো এই কাজগুলাই আপনারা করবেন আর কি। আর এখান থেকে আপনি নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। আসলে এখানে যদি আপনার কি বলে বিজনেস ম্যানেজার রিলেটেড যে নোটিফিকেশন গুলো আছে ওইগুলা এখানে আপনি অন করে দিতে পারবেন, যে আপনি ওদের থেকে কোনো নোটিফিকেশন তথ্য জানতে চাচ্ছেন কিনা, মানে তারা যখন আপনার হয়তো কোনো কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হলো বা কোনো তারা ইয়া দেখলো, তখন আপনাকে নোটিফিকেশন পাঠায়, এরকম যদি চান তাহলে আপনি এগুলো অন করে দিতে পারেন। এগুলো অন করে দিলে তখন আপনাকে তারা নোটিফিকেশন দিবে, যে আপনার এই নোটিফিকেশনের মাধ্যমে তারা আপনাকে ইনফর্ম করবে। এই তো সবশেষে আসলে এটা বলাই যায় যে মেটা বিজনেস সুইট আর এই যে মেটা থ্রি ডট, এই মেনু বার, এটাতে আপনি আবার এখান থেকে সবগুলা তার মেনু বারে এখানে সবগুলা বাটন আবার দিয়ে রাখছে, যে বিজনেস সেটিং দিয়ে রাখছে, ইনবক্স, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার। এখান থেকে আপনি যেতে পারেন যে ইভেন্ট ম্যানেজার। এগুলো এখন হয়তো বুঝবেন না, আমরা বাকি পরবর্তী ক্লাসগুলো যখন করব তখন আপনারা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন কত ইম্পর্টেন্ট জিনিস এগুলো। আর এখানে ফেসবুক ক্রিয়েট করলে এটার ইভেন্ট গুলো দেখা যাবে। এই তো।